আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব করলা দিয়ে ছোট মাছের তরকারি। করলা দিয়ে এই ছোট মাছের তরকারিটা খুবই টেস্টি হয়। যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। প্যানে প্রথমে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। আজকের তরকারিটা খুবই অল্প তেল মশলাতেই রান্না করব, আর পরিমাণে কমই রান্না করব তরকারিটা। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দেব। আমি এখানে 2টা ছোট সাইজের পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি টেস্ট অনুযায়ী। পেঁয়াজ মরিচ একটু ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচ আমি একটু লাল করে ভেজে নিয়েছি। পানি দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ। এখন এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া। হাফ চা চামচের কম পরিমাণে নিয়েছি সব মশলাটা, আর লবণ নিয়েছি টেস্ট অনুযায়ী। মশলাটা এখন একটু কষিয়ে নেব। মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ছোটো সাইজের একটা আলু। আলুটা লম্বা চিকন করে কেটে নিয়েছি। আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। করলার সাথে একটু আলু মিক্স করে দিলে খেতে ভালো লাগে। আলুটা মশলার সাথে একটু কষিয়ে নেব। মশলার সাথে আলুটা আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব। অল্প ঝোল রাখবো সেভাবে পানিটা দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা করলা। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের করলা এরকম পাতলা চিকন করে কেটে নিয়েছি। ভেতরের বীজের অংশটা ফেলে দিয়ে করলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবে কেটে নিয়েছি। করলাটা যদি কাটার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরেই কেটে নেওয়া হয়, আর কাটার পরে যদি না ধোয়া হয় তাহলে কিন্তু এই করলাটা খেতে একদমই তিতা লাগে না। এখন এই করলার মধ্যে দিয়ে দেব মাছ। আমি এখানে ছোট বেলে মাছ নিয়েছি। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। ছোট বেলে মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করে নেওয়া যাবে একইভাবে। আমি তরকারির পরিমাণ অল্প করে রান্না করছি, সেভাবেই করলা এবং মাছ নিয়ে নিয়েছি। বেলে মাছটা উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম। বেলে মাছ খুবই নরম, যার কারণে বেশি নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে। ঝোলটা টানিয়ে একটু অল্প করে নেব। তরকারিটা আলতো করে একটু নেড়ে চেড়ে দেব। করলা দিয়ে ছোট মাছের তরকারি আরও কয়েকভাবে রান্না করা যায়, তবে আজকে যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলে খুবই ভালো লাগবে খেতে। যারা এখনও এভাবে ট্রাই করেননি ছোট মাছ দিয়ে করলার তরকারি, একবার ট্রাই করে দেখবেন, সকলেই পছন্দ করবে খেতে। আমি ঝোলটা টানিয়ে নিয়েছি তরকারির। অল্প ভেজা ভেজা ঝোল রেখেছি। করলা দিয়ে ছোট মাছের তরকারি রান্না কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার করলা দিয়ে ছোট মাছের তরকারি। সাদা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই করলা দিয়ে ছোট মাছের তরকারি রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।